স্টুডেন্টস, এই ভিডিওতে ডব্লিউবিপি 2024 পরীক্ষায় সমস্ত জিকে প্রশ্নগুলি থাকছে। 2024 সালের পরীক্ষায় যারা তোমরা জিকেতে ভালো স্কোর করতে চাও তারা অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে জেনে রাখো। তো চলো শুরু করি আমাদের সেকশনটি। আমাদের প্রথম প্রশ্ন হলো, প্রমাণ চাপ এবং উষ্ণতায় 1 গ্রাম অণু কোনো গ্যাসের আয়তন কত হবে? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার সি, 22.4 লিটার। নেক্সট, নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, রাইবোসোম। নেক্সট, কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানে কোন পদটি তৈরি করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। নেক্সট, নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি? নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম হলো দোদাবেতা। নেক্সট, নিচের কোনটি একটি এককোষী প্রাণী নয়? তো সঠিক উত্তর হলো ফিতাকৃমি। নেক্সট, 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্নোক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হলো বোম্বাইতে। নেক্সট, পটাশিয়ামের রাসায়নিক সংকেত কি? পটাশিয়ামের রাসায়নিক সংকেত হলো কে। নেক্সট, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, মুম্বাইতে। নেক্সট, নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়? তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, লবণের দ্রবণ। নেক্সট, ক্যাডি শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? তো ক্যাডি শব্দটি সম্পর্কিত গলফ খেলার সাথে। নেক্সট, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, পশ্চিম বর্ধমান। নেক্সট, কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে কি বলে? তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ঊর্ধ্বপাতন। পরের প্রশ্ন, হেমাটাইট কোন খনিজ পদার্থের একটি নাম? হেমাটাইট হলো একটি আকরিক লোহা। নেক্সট, নিচের কোনটি প্রত্যক্ষ কর নয়? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, জিএসটি। নেক্সট, কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? সঠিক উত্তর হলো অপশন নাম্বার বি, 1930 সালে। নেক্সট, 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বসু সভাপতি নির্বাচিত হন? সঠিক উত্তর হলো হরিপুরা। পরের প্রশ্ন, স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়? স্প্রিং তুলার মাধ্যমে পরিমাপ করা হয় বস্তুর ওজন। নেক্সট, সংহিতা, আরণ্যক, মহাভারত ও উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয়? সঠিক উত্তর হবে মহাভারত। নেক্সট, বাংলা উপন্যাসে কালবেলা রচয়িতাকে? তো বাংলা উপন্যাসে কালবেলা রচয়িতা হলেন সমরেশ মজুমদার। নেক্সট, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ কি বর্ণের হয়? তো সঠিক উত্তর হলো বেগুনি বর্ণের। নেক্সট, 2023 সালে মহিলা ইউরো 19 এবং টি20 বিশ্বকাপে কোন দেশ আয়োজিত হয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, দক্ষিণ আফ্রিকা। নেক্সট, নিম্নোক্ত কোন বড়লাটকে ভারতের রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয়? সঠিক উত্তর হলো অপশন নাম্বার বি, লর্ড ডালহৌসি। নেক্সট, ওরাইজা স্যাটাইভা নিম্নলিখিত কোনটির বিজ্ঞানসম্মত নাম? সঠিক উত্তর হলো অপশন নাম্বার ডি, ধান। নেক্সট, কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে কোন দেশ জয়ী হয়? সঠিক উত্তর হলো অপশন নাম্বার বি, আর্জেন্টিনা। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনার সঙ্গে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যোগ করা হয়? তো সঠিক উত্তর হলো অপশন নাম্বার ডি, 42তম সংবিধান সংশোধনী। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ? সঠিক উত্তর হলো পারদ। নেক্সট, মোহাম্মদ বিন তুঘলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন? তো সঠিক উত্তর হলো দেবগিরি। নেক্সট, পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর হলো অপশন নাম্বার বি, নরসিংহ বর্মন। নেক্সট, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হলো কেলভিন। নেক্সট,
শাসন আইন কত সালে পাশ হয়? সঠিক উত্তর হলো 1784 সালে। নেক্সট, শিখদের পঞ্চকয়ের ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দেন? সঠিক উত্তর হলো অপশন নাম্বার সি, গুরু গোবিন্দ সিং। নেক্সট, সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার? সাধারণ তুলাযন্ত্র প্রথম শ্রেণীর লিভার। নেক্সট, মানব শরীরের মোট কত জোড়া লালাগ্রন্থি থাকে? মানব শরীরে মোট 3 জোড়া লালাগ্রন্থি থাকে। নেক্সট, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি? তো সঠিক উত্তর হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন, গয়টার রোগটি কিসের কারণে হয়? গয়টার রোগটি হয় হাইপোথাইরয়েডিজমের জন্য। নেক্সট, যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বস্তুর কি বলা হয়? তাকে বস্তুর বলা হয় ওজন। পরের প্রশ্ন, গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ? গ্রানাইট হলো একটি আগ্নেয় শিলার উদাহরণ। এখানে 33,000 বন্ধুরা 37 নম্বর হবে, একটু ভুল হয়ে গেছে। নেক্সট, নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত ছিলেন? তো সঠিক উত্তর হলো হুসেন শাহ। পরের প্রশ্ন, ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি? ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম হলো রায়পুর। পরের প্রশ্ন, ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ? সঠিক উত্তর হলো হিমবাহ। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরের ভিডিওতে থাকছে অন্য সালের প্রশ্নগুলো। ভালো লাগলে শেয়ার করে দিও এন্ড লাইক করে দিও। ধন্যবাদ।